গীতায় লেখা আছে, যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না। কখনো ভুলে যাবেন না যে ঈশ্বর শুধু মন্দিরেই থাকেন না, বরং তিনি সেখানেও থাকেন যেখানে আপনি অপরাধ করেছেন। ভগবান গীতায় বলেছেন সুখ অথবা দুঃখকে সমানভাবে ভাবতে। এই জগতে যা কিছু সুখ অথবা দুঃখ সবই ক্ষণস্থায়ী। আপনি যদি অধিক সুখে থাকেন তাহলে জানবেন আপনার পূর্বজন্মের পুণ্যের ফল ক্ষয় হচ্ছে। আবার আপনি যদি দুঃখে থাকেন তাহলে জানবেন পূর্বকৃত পাপ দূর হচ্ছে। তাই কোনো কিছুতেই অধিক বিচলিত না হয়ে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিন ও পরম শান্তি অনুভব করুন। ধর্ম তো সবাই করে, কিন্তু কর্ম কজন করতে পারে? ভগবান বলেছেন কর্ম করো, আমি কর্মের মাঝখানে আছি। কর্ম না করলে ধর্ম হয় না, আবার ধর্ম না করলে চিত্তশুদ্ধি হয় না, চিত্তশুদ্ধি ছাড়া মন শুদ্ধি হয় না। ভগবানের কর্মে মন শুদ্ধি এবং ভক্তি থাকতে হবে। তা যদি না থাকে তবে সেই কর্ম ভগবানের কাছে লাগে না। ভগবান বলেছেন হাতে কর্ম করো, কিন্তু মনটা আমাকে দাও। তা থেকে যতটুকু তুমি দেবে সবটুকুই তোমার জন্য থাকবে। জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন ভগবানের কিছু বাণী স্মরণ করে চলতে পারলে কখনো বিপদের সম্মুখীন হতে হবে না। সে বাণীগুলি হলো, কখনো নিজেকে নিয়ে গর্ব করবে না, অহংকারকে কখনো নিজের কাছে আসতে দেবে না, পরের সুখ দেখে কখনো মনে কষ্ট বোধ করবে না, যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের কাছে তোমার গোপন কথা বলবে না, সংসারের যখন দুঃখ বা কষ্ট আসে তখন নিজের দুঃখগুলো ভগবানকে বলবে। সবাই মিলে একত্রে বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।